তীব্র গরমের মাঝে স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার থেকে প্রবল ঝড় বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে প্রবল ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশে প্রবল ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের আশঙ্কার কথাও জানানো হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এদিকে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখায় দুয়ের ফলেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, যার কারণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। আগামী 3 থেকে 4 দিন এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে। এদিকে কলকাতা শহর জুড়ে, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং খড়গপুরের দিকেও, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এছাড়াও এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে বিশেষ করে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এইসব অংশে মূলত সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী, মেহেরপুর এলাকা, খুলনা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এদিকে রংপুর, ময়মনসিংহ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই শনিবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে সমস্ত জেলাগুলি, উত্তরবঙ্গের মালদহ জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যে, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সমস্ত রাজ্যগুলিতেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জানাবো। তার আগে জানিয়ে দিই যে তাপমাত্রা কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শনিবার কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত যেসব অংশে ব্যাপক গরম থাকবে দিনভর, দেখুন পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে তাপমাত্রায় প্রায় 39 থেকে 40 ডিগ্রি কোটায় গিয়ে পৌঁছতে পারে। দেখুন, যার কারণে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে গরম বা দিনভর ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। এবং এদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কলকাতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে শনিবার 36 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 36 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 36 থেকে 37-এর মধ্যে, এবং নদিয়াতে 36 ডিগ্রি, মুর্শিদাবাদেও 37 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে বেশি গরম পড়লেও কলকাতা সহ এসব অংশে মূলত গরমের থেকে সবথেকে বেশি দিনভর ঘর্মাক্ত অবস্থা বা ঘর্মাক্ত পরিস্থিতি এবং অসহনীয় একটা পরিস্থিতি থাকবে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলির থেকে এদিকে কলকাতা লাগোয়া জেলাগুলিতে মূলত গরমটা অনেকটাই কম থাকবে। এছাড়া বাংলাদেশের ঢাকায় থাকবে 31 ডিগ্রি, কুমিল্লায় 30 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 30 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এই দিকটাতে তাপমাত্রা একটু বেশি থাকবে 37 ডিগ্রি থেকে 36-এর মধ্যে, এবং খুলনাতেও তাই একই পরিস্থিতি। এই সব অংশগুলোতে মূলত বেশি গরম থাকবে দিনভর। তবে বাকি জেলাগুলিতে স্বাভাবিকের নিচেই তাপমাত্রা থাকবে এবং অতিরিক্ত গরমের সম্ভাবনা না থাকলেও একটা অস্বস্তিকর পরিস্থিতি এবং ঘর্মাক্ত পরিস্থিতি দিনভর থাকবে। উত্তরবঙ্গে মালদহ জেলাতে থাকবে 32 ডিগ্রি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 31 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 30 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 29 থেকে 30-এর মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে, যদিও মালদহ এবং 2 দিনাজপুরে গরমের ভাগটা বেশি থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে, পাহাড়ি এলাকাগুলিতে গরম অনেকটাই কম থাকবে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব।
এই মুহূর্তে চলে আসলে আমার বৃষ্টি বজ্র মোড়ে। শনিবার সকাল থেকেই প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশের এই চত্বরে। রংপুর, এদিকে কালাই, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ থেকে শুরু করে মূলত এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, এদিকে মৌলভীবাজার, মদন এবং বিশ্বম্বরপুর, সরিষাবাড়ি এবং ঘোড়ারঘাট থেকে শুরু করে এদিকে চারাজিপুর, রংপুর, মহাদেবপুর এসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে, এই আপডেট বলা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এইসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 2-1 পশলা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। আবার শনিবার রাত বাড়তেই আলিপুরদুয়ার এবং কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে। প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার বেগ বেশি থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা। এদিকে শনিবার 23 তারিখ বিকেল বা সন্ধ্যার পর থেকেই মূলত ঝড় বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা তৈরি হবে। এদিকে মূলত খড়গপুর এলাকা, পশ্চিম মেদিনীপুরে, এদিকে বালিচক, কোলাঘাট, পাশাপাশি গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা এবং চন্দ্রকোনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এবং পূর্ব বর্ধমান জেলা, এদিকে পশ্চিম বর্ধমান এবং গুসকরা, কাটোয়া এলাকা, বোলপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাটের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু অংশে রাত বাড়তে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। উত্তরবঙ্গের বনগাঁতে, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, নগরুকরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং চাকদহ, নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বগুড়া থেকে শুরু করে এদিকে মূলত মুড়াগাছা, পাতুলি এসব অংশ, চাপড়া এবং এসব অংশে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা এবং কলকাতার কিছু পার্শ্ববর্তী এলাকা এবং হুগলিতে বিশেষ করে রাত বাড়তে এইসব অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এদিকে রাত বাড়তে আবার বাংলাদেশের মেহেরপুর, পাবনা এবং সাইকুপা এবং যশোর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। রবিবার 24 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার আমি একটু জানিয়ে দিই যে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো না হলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেঘালয় এবং আসাম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে মূলত দুপুরের মধ্যে। তবে এছাড়া ত্রিপুরা রাজ্যেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরা, আমবাসা, আগরতলা থেকে শুরু করে লাখাই এসব অংশে অর্থাৎ গোটা ত্রিপুরা এবং মণিপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে। এবং রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার প্রবল ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়াও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও ব্যাপক দুর্যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার 24শে মে। বিশেষ করে 2 জেলাতে আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রবিবার 24 তারিখ মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাকি জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কিছু কিছু এলাকায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার বেশ কিছু অংশে, শান্তিপুর, কাটোয়া দিকটা এবং পূর্ব বর্ধমান জেলা, হুগলি এসব এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, চাকুলিয়া এসব অংশেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সোমবার 25 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে সোমবার 25 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে।